নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের চিকেন বল রেসিপি। চলুন দেখা যাক। এর জন্যেই প্রথমে লাগবে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেন। তো দেখুন, সব ক্যাপসিকামগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, পেঁয়াজটাও একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর রসুনটাও তাই ছোটো ছোটো একদম টুকরো করে নিয়েছি। আর এটা একটা বেস্ট পিস নিয়েছি। তা চিকেনটাকে মানে একদম কিমা না, কিমার থেকে একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা পারলে দোকান থেকেও কেটে আনতে পারেন, মানে কিমার থেকে একটু বড় সাইজ বললেই হবে। তা এটা কাটার আগেই একবার ধুয়ে নিয়েছিলাম, কাটার পর আবার একবার ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এর মধ্যে হাফ কাপ টক দই মিশিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো, যাতে একটু সফট হয়ে যায় চিকেনটা। সেই জন্য একটু ম্যারিনেট হওয়ার জন্য শুধু টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তবে একটা কড়াই তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে ছোটো চামচে 2 চামচ সাদা তেল দিয়েছি। তার তেলটা গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা 2-3 বার নেড়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার রসুনের সঙ্গে পেঁয়াজটাও একটু ভাজা করে নেব। এখন একটু ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজটা। তারপরে ভাজা করে নিয়েছি 5 মিনিট মতো। নিয়ে এবার ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তা দিয়েও এটা আবার 10 মিনিট মতো আমি ভাজা করব, মানে একসঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখুন চিকেনটা থেকে তেল ছাড়ছে যখন, তখন আমি এর মধ্যে একটু ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে আবার পুরো চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো একটু হয়ে গেলে তখন এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর আলু একটা সিদ্ধ করা দিয়ে দিয়েছি। আলুটা পুরো ভাঙিনি, ভাঙলে কি হয় কষানোটা ভালো হয় না, ওই জন্য আলুটা কখনো বেশি ভাঙতে নেই কষানোর সময়। তা কষিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই ময়দা দিয়ে যেহেতু এটা কভারটা বানাবো, সেই জন্য এই ময়দাটা মেখে নেব। আর এই ময়দাতে দিলাম গোলমরিচ গুঁড়ো, আদা গুঁড়ো, নুন, চিনি আর আমার হাতে যতটা তেল ধরে ততটা সাদা তেল দিয়েছি ময়ামের জন্য। দিয়ে এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এই ময়ামটা আর সব মশলাটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে পুরোটা মিশে যাবে। আর এর জন্যে ময়দাটা মুচমুচে হয়, সফট হয়। ময়দাটা দিয়ে ময়াম দিয়ে যতক্ষণ পারবেন ভালো করে মেখে নিতে হয়। ময়দার সঙ্গে ময়ামটাকে খুব ভালো করে মেখে নিলে এটা একদম মুচমুচে সফট খাস্তা মতো তৈরি হয়। তা ভালো করে মশলা সব ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। আর এই মাখা ময়দাটার থেকে এই ডো বানিয়ে নিচ্ছি। এই ডো বানিয়ে নিয়েছি, ডো থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছি। এবার এই বলগুলো এরকম হাতের সাহায্যে, বুড়ো আঙুলের সাহায্যে একটু বড় করে নিলাম বলটা থেকে। এবার একটু বড় করে নিয়ে এর মধ্যে এবার চিকেনের পুরটা দেব। চিকেনের পুরটা যে বানিয়েছি সেই চিকেনের পুরটা এখন এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে, আর এই চিকেনের পুরটা মাখার সময় কিন্তু আমি এর মধ্যে একটু ছাতু দিয়েছি। যেহেতু একটু নরম ছিল, ছাতু দিয়ে একটু ড্রাই করে নিয়েছি, একটু শক্ত করে নিয়েছি। তা এই পুরটা দিয়ে এখন ভালো করে মুড়ে নেব। কিন্তু মোড়ার সময় বুড়ো আঙুল দুখানা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবেন, মানে শক্ত করে পেস্ট করে ভালো করে নিতে হবে, যাতে কোনো রকম ফাঁকা না থাকে, তাহলে তেলটা ঢুকে যাবে। এইভাবে আঙুল দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে নিয়ে তারপরে ওনার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিতে হবে। এভাবে দেখুন বলটা তৈরি হয়ে গেছে। আর তেলটাও গরম হয়ে গেছে, কিন্তু তেলটা গরম খুব, গ্যাসের ফ্লেমটা যেন একদম জোরে না থাকে। তেলটা গরম হয়ে যাবে যখনই, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে কি হবে, এটা ভিতরটা ভালো ভাজাও হবে আর ওপরটাও হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা এখন জোরে থাকে, ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা পুরো কাঁচা থাকবে।
তো বন্ধুরা আমি এরকম হাফ ফ্রাই করে নেব, হাফ ফ্রাই করে নিয়ে তুলে রাখবো, কারণ এটা ডবল ফ্রাই করলে খুব বেশি মুচমুচে তৈরি হয়, মানে খাস্তার মতো হয়। তা আপনারা কোনো অতিথি এলেও এরকম হাফ ফ্রাই করে তুলে রাখবেন। আর অতিথিরা আসার সময় যদি এটাকে ডবল ফ্রাই করে নেন তাহলে খুবই ভালো হয়, এটা চা কফির সঙ্গে খুবই ভালো লাগবে জিনিসটা। এই চিকেন বলগুলো খুব ভালো লাগবে, অতিথিদেরও ভালো লাগবে, সেই জন্য এগুলো হাফ ফ্রাই করে নেবেন সবসময়। আর যখন পরিবেশন করবেন তখন এটাকে আবার ডবল ফ্রাই করে নেবেন। তো বন্ধুরা এইভাবে আমি সমানে তেলের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে বলগুলো সব তৈরি করে নেব। দেখুন হাফ ফ্রাই করেছিলাম, আবার সেগুলোকে দিয়ে ডবল ফ্রাই করে নিচ্ছি। নিয়ে এইভাবে সব চিকেন বলগুলো তৈরি করে নেব আমি। তো বন্ধুরা আমার তৈরি এই চিকেন বল রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, টাটা।